বন্ধুরা কি ধরেছি, কি আমি এত বড় কই মাছ আমি জীবনেও ধরিনি। দেশি কই মাছ এত বড়, বাপরে বাপটা জ্বালিয়ে নিলাম। এই 200-র উপরে, 200-র উপরে না একদম। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর একটি নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আজকে কিন্তু আমি একাই মাছ ধরতে রয়েছি, আর ওদিকেও 2-4 জন এসেছে, তো তারা কি মাছ পায় সেটাও দেখাবো। আর আমি আজকে কোথায় মাছ ধরছি সেটাই আপনাদেরকে দেখাবো। আজকে একাই আছি, কিন্তু একটু অসুবিধা হতে পারে ভিডিওটা করতে, তো যতটা পারি সম্ভব আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো চলুন আগে কোথায় আমি ফুট কেটেছি সেটাই দেখাই। দেখুন এইটা হলো আমার ফুট কাটা যন্ত্র। আর এই দেখছেন এইখানে একটা ফুট কেটেছি, এই যে ঠিক এই জায়গাটা, ওই জায়গাটা যে ফাঁকাটা দেখছেন ওইখানে একটা ফুট কেটেছি। আর এপাশে এই একটা ফুট কেটেছি, এই যে দেখুন এই সুন্দর একটা ফুট কেটেছি, আর এই একটা ফুট কেটেছি। আজকে 3টে বসি ফেলবো। আমার আছে 5টা বসি, কিন্তু 3টে বসি এখানে ফেলবো। আর ওদিকে একটা এখানে ওখানে ফেলে রাখবো। পুরো খালটা পরিষ্কার করে দিয়েছি, তো বসি ফেলা জায়গাটা একদম কমে গেছে। তো আগে বসিগুলো রেডি করে নিই, তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো এই যে বসি আর এই যে সমস্ত চার মশলা, তো চার মশলাগুলো করে নিই আগে। এই পিঁপড়ের ডিম দিয়ে প্রথমে চার করে নিতে হয়, নাহলে দেশি মাছগুলো তো ধরা খুব মুশকিল। আর আমরা যেসব জায়গায় মাছ ধরি সেসব জায়গায় হিউজ পরিমাণে মাছ নেই, খুব রেয়ার 2-4টে মাছ আছে। তো আমাদেরকে অনেক কষ্ট করে মাছ ধরতে হয়। এখানে শহর অঞ্চল, এখানে যে প্রচুর পরিমাণে মাছ সেরকম নয় বন্ধুরা। এখানে খুব 2-4টে লেয়ার মাছ আছে, সেই মাছগুলোকে আমাদের অনেক কলা কৌশল করেই আনতে হয়। দেখুন এই যে প্রথমে পিঁপড়ের ডিম দিয়ে আগে টোপগুলোতে চার করে দেবো, তারপরে মাছ আসবে, তারপরে ছিপ ফেলবে। তো বন্ধুরা আমার কিন্তু ছিপ সব ফেলা হয়ে গেছে। আর ওদিক থেকে ডাকছে দাদারা একটা মাছ পেয়েছে। তো চলুন দেখি দাদারা কি মাছ পেলো, একটু দেখে আসি। ও আমার ক্যাপ্টেন এসেছেন নাকি? ক্যাপ্টেন দাদা কি মাছ পেয়েছেন দাদা? ও ও দাদা একটা শোল মাছ ধরেছে, দেখুন। কই একটু উঁচু করো, এই যে যাক দাদা একটা শোল মাছ পেয়েছে। দাদা আপনি?
বউনি হয়নি? আর ক্যাপ্টেন কি খবর? হ্যাঁ, আর অমিত অমিত পাইনি। তা পেলো কি এটা? ক্যাপ্টেন বলতে পাইনি। দুজন মিলে পেয়েছি। ও, দুজন মিলে পেয়েছো। বন্ধুরা, ভুল করেও যদি কোনো মাছ এখানে ঢোকে, তা মাছে যদি না খায় তাও গায়ে পায়ে বেঁধে যাবে। দেখুন এখানে অমিত, ক্যাপ্টেন, এদিকে এই দাদা, ওদিকে অনিমেষ, এত পরিমাণে বসি ছিপ ফেলেছে যে মাছের মুখে না বাঁধুক গায়ে পায়ে ঠিক অবশ্যই বাঁধবে। তোমার ছিপ তো এমনি চলে যাচ্ছে। আরে ওই দেখুন অনিমেষ তো আরেকটা ধরে নিয়েছে। কই মাছ ধরেছে নাকি? কই মাছ। জিও দাদা, জিও, তুমি তো আজকে শের। আরে তুমি আজকে কাঁপিয়ে দিলে। এরা তো তিনজনে মিলে কিছু করতে পারো না, আর তুমি একাই যাই আমার বসিগুলো দেখি মাছে টেনে নিয়ে গেল কিনা। কোনো খবর নেই, যেমন ফাতনা তেমনই রয়েছে। বন্ধুরা কি ধরেছি, কি আমি এত বড় কই মাছ আমি জীবনেও ধরিনি। দেশি কই মাছ এত বড়, বাপ রে বাপ, জীবন ধন্য হয়ে গেল। সত্যি সত্যি এত বড় কই মাছ আমি অন্তত ধরিনি কোনোদিন। কে ধরেছে জানি না। মামা কি ধরেছি দেখো, বাবা কি ধরেছি দেখো। আরে না, আরে না, মেপে দেখাচ্ছি। হ্যাঁ মামা কি ধরেছি, কি ধরেছি, দেশি কই। বুঝি গেল মামা। এই দেখো, পুরো পাঞ্জা ছেয়ে গেছে, পুরো হাত ঢেকে গেছে পুরো। জিও জিও, আমি তো এখান থেকে উঠেই চলে যাচ্ছিলাম, মাছ হচ্ছে না বলে। ঢেকে গেছে। তো একটা শেষ মেরে একটা কই পেলাম, কইটা একটা। ও জিও জিও, দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল। এই কই তো কই, দেখুন কই সাইজটা একবার দেখুন। তো বন্ধুরা, আমি যে 3টে ফুট কেটেছিলাম তাতে এই দেখুন এই 3টে ফুট, তা এই মাঝখানে ফুটটায় একটা বড় কই মাছ হয়েছে, আর এটায় একটা মাঝারি, আর এইটা তার থেকে একটু ছোট। তো অনেকেই ভাববেন যে এই 3টে কই মাছ ধরে ভিডিও করে দেখাচ্ছে। তো বন্ধুরা, আমরা যেসব জায়গায় মাছ ধরি এখানে কিন্তু খুবই কম পরিমাণ মাছ। অনেকের কাছে হয়তো এই মাছগুলো কোনো ব্যাপারই না, 1 সেকেন্ডে ধরতে পারে, কিন্তু আমরা যে জায়গার থেকে মাছ ধরি সেখান থেকে একটা মাছ ধরা অনেক অনেক কষ্টের ব্যাপার। কেননা এখানে মাছই আছে গোনাগুনতি 2-4টে মাছ আছে, সেই মাছগুলো আমরা অনেক ধৈর্য সহকারে বসে মাছ ধরি। তো সেই কখন এসেছি আর এখনও পর্যন্ত কিন্তু চুপচাপ বসে আছি কখন মাছে খাবে সেই হিসাবে। তো আমি মোটামুটি এই পর্যন্ত 3টে মাছ পেয়েছি। তো একবার দেখাই মাছটা আপনাদেরকে। এই দেখুন এই 3টে মাছ পেয়েছি, তার মধ্যে একটা তো বিগ সাইজ, এটা দেখুন এটা বিগ সাইজ, আর দুটো মিডিয়াম সাইজ। এগুলো কিন্তু দেশি কই মাছ। এসব জায়গায় হাজার হাজার লোকে মাছ ধরে,
মাছ আছে 10টা আর লোক আছে 1000টা। তো তারই মধ্যে আমরা প্রচুর কষ্ট করে মাছ ধরি, পুরো ঘেমে চান হয়ে গেছে। দেখুন অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু মাছে খায় না। কখন একটা মাছ খাবে সেইটাই আপনাদেরকে দেখাবো। তো একটা মাছ তো দেখিয়েছিলাম, আর দুটো দেখাতে পারিনি, কেননা তখন বৃষ্টি পড়ছিল হালকা, আর সেই সময় মাছ খেয়েছিল। একটু দাদাদের কি খবর একটু দেখে আসি। একটা কই, আর দেবাশিসদার কি খবর? একটা কই বড় বড় মোটামুটি এরকম সাইজের। এখানে মাছ ধরা বিশাল চাপের ব্যাপার। হ্যাঁ, এখানে মাছ আছে কিন্তু খায় না সহজে। খুব বেশি মাছ নেই, থাকলে তো অবশ্যই খেত। মাছের থেকে বেশি পরিমাণ ক্রোকোডাইল, খাপ 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 করে ক্রোকোডাইল নড়ে। হ্যাঁ কালুদা, আরে কি খবর? মাছ হয়েছে? ও মাছ এখনো হয়নি, হবে? ও তুমি এখন এলে? তো দেখো চেষ্টা করো, আমার তো 3টে হয়েছে। হ্যাঁ ক্যাপ্টেন, আরে কি খবর? মাছ হয়েছে? ও পরে একটা ছোট্ট কই হয়েছে। হ্যাঁ অমিত, মাগুর মাছ খেয়ে পালিয়ে যাচ্ছে। মাগুর মাছ খেয়ে পালিয়ে যাচ্ছে? এ ক্রোকোডাইল নাকি? না মাগুর আচ্ছা আচ্ছা, ওঠেনি ওঠেনি বলে মাগুর ছিল এটা। ও ওঠেনি বলে মাগুর ছিল। বড় ভাই কি খবর? একটা কই হয়েছে বড়, বড় কই হয়েছে একটা, একটা হয়েছে আর শিঙি হবে, শিঙি এখনো হয়নি, আর একটা হবে। আর একটা এক্ষুনি হবে। যাক যাক, শুনে শান্তি। আমি ওখানে ছিপ রেখে রয়েছি, আমার ছিপি হয়তো টেনে নিয়ে যেতে পারে। আমি 3টে কই মাছ পেয়েছি। আচ্ছা আমার 2টো কই মাছ, একটা শোল মাছ। ও 2টো কই একটা শোল হয়েছে? তো বড় বড় শিকারি তাহলে তুমি আজকে। আর একটা কই মাছে 2বার করে খেয়ে গেল, তো আবার খাবে, পাল্টে দিলাম খাবার। 2বার করে খেয়ে গেল, আবার খাবার পাল্টে দিলে? তাহলে কীরকম কই মাছ যে বাজছে না? মালটাকে না প্রথমে টেনেছি তো হয়ে ছাড়িয়ে গেছে, ও। আবার এসে বড় 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 করতে করতে। ওটা শিঙি মাছ, ওটা শিঙি মাছ। আমি যাই আমার সিটে, এই সন্ধেবেলায় যদি 2-1টা মাছ খায়, শিঙি মাছগুলো এই সময়ই খায়। তো আমি সবার খবরটা নিতে গেছিলাম, কেননা এরপরে আর নেওয়া সম্ভব হবে না। দাদারা তো এইবার মাছুরে লাগছে, দেখুন একদম টুল ফুল নিয়ে একদম 4-5টা ছিপ ফেলে জাকিয়ে বসে আছে, আর মাছের বেলায় একটা। দেখবেন দাদার মাছ, দেখবেন বিশাল কই, বিশাল। এই দেখুন তলা দিয়ে দেখাই। ও তো আমার সিটে চলে এলাম। এইটার ফাজনাটা কোথায় গেল? ওই যে দেখা যাচ্ছে। শিঙি মাছ একখানা ধরেছি, দেখুন না দিয়ে। এই যে এই যে ধরো তো সেতুটা। 200-250 গ্রাম ওজন হবে, 200-র উপরে। 200-র উপরে না? একদম। ও সাইজটা দেখুন, অন্ধকার হয়ে গেছে বলে দেখানো যাচ্ছে না ঠিক। লাইটটা জ্বালিয়ে নিলাম। এই কী করছো? কাটা মার তো হাতে, কাঁটাটা ভাঙতে হবে, বুঝলে? কাঁটাটা ভাঙি কী করে দাদা? বাবা বিশাল শক্ত কাঁটা। এত বড় মাছের কাটা শক্ত হয় না। এবার আমাদের ঠিক সাইজটা দেখুন একবার। তাহলে একদম। এটা চুমু খাই। তো বন্ধুরা বিকেল মোটামুটি হয়েই গেছে, আর একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কেননা
সামনে বিশ্বকর্মা পুজো আছে, গিয়ে দোকান টোকান পরিষ্কার করতে হবে। তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। অনেক পরিশ্রম করি কিন্তু এই মাছ ধরার জন্য। এখানে কিন্তু সত্যি প্রচুর পরিমাণ মাছ নেই, একটা দুটো মাছ আছে, সেটাকে কিন্তু অনেক কষ্ট করে ধরতে হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে তো ছোটো ভাই মনে করে একটা লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।